আমাকে যে আরেকটি বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুসলিমদের আত্মপরিচয়, সংকট ও প্রতিকার। এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমান সময়ের প্রেক্ষিতে এটা খুবই জরুরি একটা বিষয়। আমি অল্প সময়ে কিছু বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আত্মপরিচয় বলতে আসলে যেটা আমরা বুঝি এটা একদম সহজ, যে প্রত্যেকে যে তার পরিচয়, যেটা দ্বারা তার সমাজ, তার পারিপার্শ্বিক সবাই তাকে চিনবে, সেটা হচ্ছে তার পরিচয়। পরিচয়ের অনেকগুলো ক্ষেত্র আছে। একটা হচ্ছে তার শুধু নাম, একজন মানুষের নামটাও একটা পরিচিতি, কিন্তু সেটা তার পরিবারে কিংবা তার বন্ধুদের মহল পর্যন্তই কার্যকর থাকে। এর বাইরে কাউকে যদি সে তার নাম বলে, এই নাম দ্বারা তাকে চিনবে না, যদি সে অনেক বেশি বিখ্যাত না হয়। আবার কারো পেশা বা কর্মদক্ষতা, সেটাও একটা পরিচয়, যে একজন লোক ইঞ্জিনিয়ার বা তিনি ডাক্তার, তো এটাও তার একটা পরিচিতি এবং সেটাও একটা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আমভাবে এমন একটা পরিচয় যেটা সবার উপর প্রযোজ্য, আমাদের সবার উপর, অর্থাৎ নামের কারণে কিন্তু প্রত্যেকের পরিচয় আলাদা হয়ে যায়, একজনের সাথে আরেকজন মিলে যায় না, বা পেশাগত জায়গাটাতেও একই ঘটনা ঘটে। কিন্তু এমন একটা পরিচয় যেটা আমাদের সবার উপর প্রযোজ্য, যাদের ঈমান আছে তাদের প্রত্যেকের উপর প্রযোজ্য, সেই পরিচয়টা কি? জি, সেই পরিচয়টা হচ্ছে ইসলাম এবং মুসলিম। আমরা সবাই কি মুসলিম, এটাই হচ্ছে আমাদের প্রধান পরিচয়। এবং এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা তোমাদের নাম নির্ধারণ করেছেন, তোমাদের নাম রেখেছেন কি নাম রেখেছেন? মুসলিম। আমাদের পিতা, আমাদের মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জন্য নাম নির্ধারণ করেছেন মুসলমান। এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। আমরা যে কোনো পেশায় থাকতে পারি, সমাজে যে কোনো অবস্থানে থাকতে পারি, আর্থিক অবস্থার উন্নতি অবনতি যে কোনো কিছুই হতে পারে, শিক্ষার নানা স্তরে থাকতে পারি, কিন্তু আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এবং আমাদের সম্মান, আমাদের মর্যাদা সব কিছু এই পরিচয়ের সাথে। যতক্ষণ পর্যন্ত এই পরিচয়ের যে দাবি আছে সেটা আমরা রক্ষা করতে পারবো, ততক্ষণ আমাদের সম্মান টিকে থাকবে। পরিচয় কিছু দাবি থাকে। আপনারা দেখবেন যে কোনো পরিবার যাদের বংশ ভালো, কিছু বংশের মর্যাদা একটু উন্নত থাকে, যেমন ধরুন কেউ যদি খান বংশের ছেলে হয় বা চৌধুরী বংশের ছেলে হয়, এবং ওই পরিবারের ছেলে যদি রাস্তাঘাটে অসবল দৃষ্টিকটু কোনো কাজ করে, তাহলে অন্য লোকেরা কি বলে, যে তুমি কোন বাড়ির ছেলেটা মাথায় রেখো, তাই না? তার মানে হচ্ছে সে যে বংশের ছেলে বা সে যে পরিবার থেকে উঠে এসেছে, সেই পরিবারে কিছু বৈশিষ্ট্য আছে যেখানে এই কাজটা তার সাথে যায় না। তো আমাদের যে পরিচয়, আমরা যে মুসলমান, আমাদের এই পরিচয়ের কিছু দাবি আছে, যে আমরা চাইলে সব কাজ করতে পারবো না, সব জায়গায় গিয়ে মানিয়ে নিতে পারবো না, সব জায়গায় ফিট হওয়ার আমাদের সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত ইসলামের সীমানা মেনে, ইসলামের গণ্ডিতে যে কোনো কিছু ঘটবে, আমরা সেখান পর্যন্ত আছি। কিন্তু এর বাইরে যখন চলে যাবে, আমাদের পরিচয়ের সাথে যেটা সাংঘর্ষিক, সেখানে আমাদের থাকার কোনো সুযোগ নেই। কিন্তু যতক্ষণ আমরা এই পরিচয়কে ধারণ করব এবং এই পরিচয়ের যে দাবি সেটাকে রক্ষা করব, ততক্ষণ পর্যন্ত আমরা সম্মানিত এবং আমাদের জন্য মর্যাদা থাকবে। এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা জানেন গাজওয়ায়ে বনুল মুস্তালিক একটা যুদ্ধ, নবীজির যুদ্ধ সময়। তো সেই যুদ্ধ থেকে ফেরার সময় মুনাফিকদের যে সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে বলছিল ছোট একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, সে তো আনসার ছিল, তো সে বলছিল যে আমরা যখন মদিনায় ফিরে যাব, ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনা লা ইউখরিজান্না আল আযু মিনহাল আযাল, যে আমরা যখন মদিনায় ফিরে যাব, তখন আমাদের মধ্যে যারা মর্যাদাবান, তারা হচ্ছে সেখানকার অপদস্থ যারা বা একটু নিচু স্তরে যারা, তাদেরকে বের করে দেবে। মানে সে মুহাজিরদেরকে ইঙ্গিত করেছিল, অর্থাৎ একটা গোত্রগত দ্বন্দ্ব লাগানোর চেষ্টা ছিল তার, যে আমরা যখন মদিনায় ফিরে যাব, আমরা সেখানকার মুহাজির হচ্ছে বাহির থেকে আসছে, আমাদের এখানে এসে উড়ে এসে জুড়ে বসেছে, তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সে নিজেকে সম্মানিত মনে করলেই তো হবে না, সম্মান এবং ইজ্জত এবং মর্যাদা সেটা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত সম্মান এটা আমাদের জন্য বরাদ্দ। এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়ের অংশ। আমরা যে মুসলিম, এই নামের সাথেই এটা আছে, যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন এবং এক বিশেষ মর্যাদা দিয়েছেন। এবং আমরা যদি দেখি সাহাবায়ে কেরামের মধ্যে এই পরিচয়ের অনুভূতি সর্বদা জাগ্রত ছিল। এবং আমাদের সালাফে সালেহিন, উম্মতের উলামায়ে কেরাম, মুসলিম মুজাহিদিনগণ যারাই ছিলেন, তাদের মধ্যে ইসলামকে নিয়ে একটা গর্ব অনুভব করা, ইসলামের সাথে থাকার মাঝে একটা তৃপ্তি অনুভব করা, সেটা তাদের মাঝে পরিপূর্ণরূপে ছিল। আপনারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন, ইরানি বংশোদ্ভূত ছিলেন, মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তিনি নিজের পরিচয় দিতেন কি বলেন? তিনি বলতেন, আনা সালমান ইবনুল ইসলাম, আমি ইসলামের ছেলে সালমান। মানুষ যখন পরিচয় দেয় যে আমি অমুক বিন অমুক, অর্থাৎ আমি অমুকের সন্তান,
তিনি বাবার নাম না বলে, তার বাবা যেহেতু জাহির যুগে ছিলেন, কাফির ছিলেন, তিনি নিজেকে বলতেন ইসলামের সন্তান বলে। এবং এই জন্যই ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ ওনার কিতাব সিয়াল আলামিন নুবালা, একটা জীবনী গ্রন্থ, তো সেখানে তিনি কারো জীবনী যখন লিখেছেন তো প্রথমে তার পূর্ণ নাম উল্লেখ করেছেন, তার নাম, তার বাবার নাম, দাদার নাম, অনেক সময় 4-5 পূর্বপুরুষ পর্যন্ত নাম উল্লেখ করেছেন। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলার নাম যখন তিনি লিখেছেন তো তিনিও লিখেছেন সালমান ইবনুল ইসলাম আল ফারিসি, অর্থাৎ সালমান রাদিয়াল্লাহু তাআলা নিজেকে যেভাবে বলতেন যে আমি ইসলামের সন্তান, এবং জাহাবী সেভাবেই রক্ষা করেছেন। তো ওনার মধ্যে এই অনুভূতিটা কখন আসে, একজন মানুষ কখন নিজেকে ইসলামের সন্তান বলতে পারে, ইবনুল ইসলামের মধ্যে কখন সেই তৃপ্তিটা অনুভব করে? এই তৃপ্তিটা বোঝার জন্য আমরা ইসলামের শুরুর দিকে মক্কায় যারা নির্যাতিত হয়েছিলেন সেই সাহাবীদেরকে দেখতে পারি। আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া, হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদের কি নির্মম নির্যাতন চালানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন, উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হয়েছিল, গলায় রশি লাগিয়ে টেনে হেঁচড়ে নামানো হয়েছিল। মক্কার দুষ্ট ছেলেরা তাদেরকে পাথর মারছিল, জ্বলন্ত অঙ্গারের উপর তাদেরকে রাখা হচ্ছিল, এবং মরুভূমিতে নানা ধরনের নির্যাতন তাদের উপর চালানো হয়েছিল। এবং তখন তারা ইসলাম গ্রহণ করেন, ইসলাম ত্যাগ করেননি কেন? শুধু একটা কথা, যে ইসলাম ত্যাগ করলে তোমরা মুক্তি পাবে অবস্থা থেকে। এবং বাহ্যিকভাবে তখন ইসলাম যে একটা বিজয়ী শক্তি হবে, একটা সমাজের নেতৃত্বে যাবে, এবং ইসলামের মাধ্যমে তাদের যে দুনিয়া জোড়া খ্যাতি আসবে, এগুলোর কোনো সম্ভাবনাই ছিল না। মক্কায় তখন টোটাল মুসলমানের সংখ্যা 40-এর নিচে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগ পর্যন্ত, পঞ্চম ষষ্ঠ হিজরি আগ পর্যন্ত সংখ্যাটা একদম কম ছিল। সেই সময়েও এত অল্প মানুষের মধ্যে, এবং তাদেরকে নির্যাতন করছে কারা? তারা হচ্ছে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহাল, আবু লাহাব, যারা হচ্ছে সেই সমাজের নেতৃত্ব স্থানীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল লোকেরা। কিন্তু তখন তারা ইসলাম ত্যাগ করেননি কেন? যেখানে বাহ্যিক কোনো, তাদের পার্থিব কোনো লাভের কোনো সুযোগ নেই, এবং ভবিষ্যতে কিছু হবে এমন কোনো আশাও নেই। তখন তারা ইসলাম ত্যাগ করেননি শুধু একটা কারণে, যে তারা বুঝতেন যে আমাদের কল্যাণ, আমাদের মর্যাদা, আমাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে উভয়টাই নিহিত আছে ইসলামের মধ্যে থাকার উপরে। ইসলাম যতক্ষণ আমরা আছি ততক্ষণ পর্যন্তই আমাদের মধ্যে কল্যাণ থাকবে এবং আমাদের সম্মান মর্যাদা থাকবে। এটা ত্যাগ করলে আমরা হয়তো সাময়িক লাঞ্ছনা থেকে বেঁচে যাব, কিন্তু চূড়ান্ত বিচারে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের জন্য লাঞ্ছনা, অপদস্থকর শাস্তি এবং অবমাননা সেটাই অপেক্ষা করছে। তো এই অনুভূতিটা আমাদের মধ্যে থাকতে হবে যে আমরা মুসলমান, কিন্তু আমাদের অন্তরে যদি ইসলাম পরিচয়ের প্রতি কোনো গর্ব অনুভব না হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, এটার কারণে যদি মনে আনন্দ, তৃপ্তি অনুভব করতে না পারি, তাহলে আমরা বলতে পারি যে আমরা আত্মপরিচয় সংকটে ভুগছি। এই পরিচয়টা আমার ঠিক পুরোপুরি এখনো আত্মস্থ করতে পারি নাই, এবং এই পরিচয়ের যে মর্ম কথা আছে সেটা আমরা এখনো পুরো গ্রহণ করতে পারিনি। একজন ছোট সাহাবীর কথা বলা যায়, উসামা ইবনে যায়েদ, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন, যায়েদ ইবনে হারিসার ছেলে। তার বয়স নবীজির ইন্তেকালের সময় 16-17 ছিল। নবীজির ইন্তেকালের আগের ঘটনা, তখন তার বয়স হয়তোবা 12-13 এভাবে বলতে পারি আমরা। একজন সাহাবী ছিলেন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তো একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একটা দামি জামা বিক্রি হচ্ছে, খুব চমৎকার পোশাক। তুমি জিজ্ঞাসা করলেন যে জামাটা কার? তো তারা বললো যে মালিকুম বিন মুলুকিল ইয়ামান, ইয়ামানের একজন রাজার পোশাক এটা। তো উনি বললেন কত টাকা? ওরা বললো যে 50 দিরহাম। উনি 50 দিরহাম, 50 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জামাটা কিনে আনলেন। কিনে এনে উনি নবীজিকে উপহার দিলেন। তিনি ইসলাম গ্রহণ করেননি তখন, কিন্তু নবীজিকে পছন্দ করতেন, নবীজিকে জামাটা উপহার দিলেন। এবং যেহেতু একজন শাসকের পোশাক, রাজকীয় পোশাক, খুবই চমৎকার ছিল, নবীজি এটা পরে মসজিদে মিম্বরে দাঁড়িয়েছেন এবং এক জুমা পড়িয়েছেন, খুতবা দিয়েছেন। আর মুস্তাদরাক আলা সাহিহাইনের বর্ণনা, রাবি বলেন যে নবীজি যেদিন এই পোশাক পরেছেন, ওই মুহূর্তে এই যে সুন্দর পোশাক এবং সুন্দর মানুষ সেখানে আর কেউ ছিল না। এক চমৎকার দৃশ্য ছিল, মানুষ সুন্দর, পোশাকও সুন্দর। কিন্তু নবীজি পরে এই জামাটা আর পরলেন না, কারণ যেহেতু এটা তো অনেক বেশি চাকচিক্য, অনেক বেশি দামি উপকরণ, নবীজি তো এই বিষয়গুলো পছন্দ করতেন না। তিনি এটা তার নাতি, পালক ছেলের ঘরের নাতি ওসামা ইবনে যায়েদকে দান করেন যে ওসামা তুমি এটা পড়তে পারো। ওসামা ইবনে যায়েদ এটা পড়লেন, কিন্তু দেখা যাচ্ছে ওনার বয়স কম, ওনার উচ্চতা কম, জামাটা একটু লম্বা। তো উনি যখন এটা পরে মদিনায় বের হলেন, তো জামাটা হচ্ছে মাটিতে ভেসে যাচ্ছে, মাটিতে মিশে, মাটির মধ্যে এটা প্রান্ত ছুরি ছিল। ওসামা ইবনে যায়েদ ওখান থেকে বাজারের দিকে গেলেন। তো বাজারে হাকিম ইবনে হিজামের সাথে দেখা। হাকিম ইবনে হিজাম তো খুবই অবাক যে একজন রাজার পোশাক, সেটাকে পিচ্ছি ছেলে গায়ে দিচ্ছে এবং এটা মাটিতে লেগে যাচ্ছে, পোশাকটা নষ্ট হচ্ছে। উনি টাটকে উঠলেন, বলে যে তুমি জানো তুমি এটা কার জামা পরেছ? তো ওসামা ইবনে যায়েদ বলে যে জানি, এটা হচ্ছে জি ইয়াজিন, মানে ইয়ামানের যে বাদশা ছিল তার নাম ছিল জি ইয়াজিন। বলে যেটা তো জি ইয়াজিনের জামা। হাকিম ইবনে হিজাম বললেন তাহলে তুমি জামার
মানে জামাটা তুমি পড়লা, তোমার এত সাহস কিভাবে হলো? ওসামা ইবনে যায়েদ তখন যেটা বলেছেন, এটা হচ্ছে আমাদের দৃষ্টি আমরা এখানে রাখতে পারি। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লা আনা খায়রুম মিন জিয়াদিন ওয়া উম্মি খায়রুম মিন উম্মিহি ওয়া আবি খায়রুম মিন আবিহি। আল্লাহর কসম, আমি জিয়াজিনের চাইতে উত্তম, আমার মা জিয়াজিনের মায়ের চাইতে উত্তম, আমার বাবা জিয়াজিনের বাবার চাইতে উত্তম। এই যে গর্ব এবং এই যে প্রকাশ, সেটা কিসের কারণে? ব্যক্তি জিয়াজিনের উপর না, এটা হচ্ছে বড় জিয়াজিন যে জাহালতে ছিল, সেই জাহিলিয়াতে আমি নেই, আমি ইসলামে আছি। তার বাবা মা জাহিলিয়াতে ছিল, আমার বাবা মা আলহামদুলিল্লাহ ইসলামে আছেন। এই অনুভূতি থেকে ওসামা ইবনে যায়েদ, যিনি ছোট্ট বালক, মদিনার একজন ছোট সাহাবী, তিনি এই কথাটা বলতে পেরেছেন। অথচ চিন্তা করুন, একজন শাসকের পোশাক, একজন শাসক সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। একজন আমরা যদি আধুনিক কালে কোনো সুপার পাওয়ার শাসক এবং যিনি হচ্ছে অমুসলিম, তার সাথে নিজের তুলনা করতে যাই, তখন কি আমি দিনের কারণে হীনমন্যতায় ভুগি কিনা, এটা হচ্ছে আমার মধ্যে আত্মপরিচয় সংকট আছে কিনা, সেটা মাপার একটা মাপকাঠি আমরা বলতে পারি। যে আমি দিনের কারণে সবসময় নিচু হয়ে থাকি কিনা। আমরা যে পরিবেশে থাকি সেখানে নানাভাবে দিনের পরিচয়কে হীনমন্য বানানোর অনেক উপাদান এখানে আছে, কিন্তু আমরা কি সেই উপাদান গ্রহণ করি কিনা, এটা হচ্ছে মূল দেখার বিষয়। তো আত্মপরিচয় হচ্ছে যে আমাদের যেটা মূল পরিচয় এবং যেটা হচ্ছে আমাদের গন্তব্যের সাথে সম্পর্কিত। আমরা মুসলমান, আমাদের একটা গন্তব্য আছে এবং আমাদের গন্তব্য শুধু এই পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা অনন্ত অসীম গন্তব্য। এবং সেই গন্তব্যে চলার পথে আমাদের মূল যে পাথেয়, সেটা হচ্ছে আমাদের পরিচয়ের সাথে সম্পর্কিত। আমাদের যে পরিচয়, এই পরিচয়ের যে দাবি, সেটা যখন আমরা পূরণ করতে পারবো, তখন আমরা সেই অনন্ত যাত্রার পথে সফলভাবে অতিক্রম করতে পারবো। এর বাইরে অন্য যে পরিচয়, এগুলো সাময়িক, এগুলো শুধু দুনিয়ার জীবন পর্যন্ত চলে এবং এটা হচ্ছে একটা সামরিক প্রয়োজন বা সাময়িক একটা চাহিদা। তো আমাদের আত্মপরিচয় তো জরুরি বিষয়। আমরা বলি সাহাবায়ে কেরামের কয়েকটা ঘটনা দেখালাম, এমন আরো বহু ঘটনা দেখানো যাবে যে তাদের মধ্যে আত্মপরিচয়ের অনুভূতিটা কেমন জাগ্রত ছিল। ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেম ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন। প্রতিদিন বাইতুল্লাহ 70 বার তাওয়াফ করতেন, অর্থাৎ 7 বার চক্কর দিলে এক তাওয়াফ, এভাবে 70 বার তাওয়াফ করতেন। এটা কিন্তু সহজ না, অনেক কষ্টকর। কাবাকে 4 পাশ থেকে চক্কর দেওয়া বেশ ভালো পরিশ্রমের কাজ, কিন্তু উনি 70 বার তাওয়াফ করতেন। আবার অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, একটু স্বাস্থ্য ওনার ভারী ছিল, মোটা ছিলেন। তো একজন ওনাকে জিজ্ঞাসা করলো, এটা ইমাম যাহাবি সিয়ার আলামিন নুবালাতে এনেছেন, ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি তো মোটা কেন? উনি বললেন, আমি যে মুসলমান, এই খুশিতে মোটা হয়ে গেছি। এই যে একটা অনুভূতির জায়গা, সেই জায়গা থেকে আমরা দেখি যে তাদের অনুভূতিটা কি, তাদের জীবনে আনন্দের উপকরণ কি। আনন্দের উপকরণ হচ্ছে দিনের উপর থাকা, দিনকে মেনে চলা এবং দিন যে পরিবেশ সেখানে থাকা, এটা হচ্ছে আনন্দের উপকরণ। তো এটা তো আমাদের আত্মপরিচয়। কিন্তু আত্মপরিচয় সংকটটা কোথায়, বা সংকট শুরু হয় কোথা থেকে? আমাদের সমাজে প্রথম সংকট শুরু হয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে। আমরা যা পড়ি, প্রচলিত ধারায় আমরা যে পড়ি, এখানে কাউকে এটা শেখানো হয় না যে তুমি একজন মুসলমান সেই হিসেবে তুমি গর্ব অনুভব করো, কিংবা তুমি তোমার দিনের পরিচয় সন্তুষ্ট হও, কিংবা তুমি তোমার দিনকে নিয়ে চিন্তা করো। বরং এখানে দিনই পরিচয় থাকা, এটাকে হীনমন্য বানানোর সকল উপাদান বিদ্যমান। এখানে একজন যদি গুনাহ করে প্রকাশ্যে, গুনাহ হচ্ছে এখানে ফ্যাশন, এই পুরো কাঠামোতে। এমন কেউ যদি গুনাহ করে না করে, তাহলে সে হচ্ছে ফ্যাশন বহির্ভূত লোক এবং সে হচ্ছে এই সমাজে অচল। এই সমাজে উগ্রবাদীর চিহ্ন ধরা হয় কেউ যদি দাঁড়িয়ে রাখে থাকে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা যারা একটু হুজুর টাইপের আছি, মানে যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের জন্য সহজ। আমি যদি কোনো বাসায় থাকি, এগুলো আমরা ঢাকায় দেখেছি, আমি যদি কোনো বাসায় থাকি, আমি যদি 5 বেলা মসজিদে যাই, এটা নিয়ে কোনো বাড়িওয়ালা মাথা ঘামাবে না যে মাদ্রাসার ছেলে, সে তো নামাজ টামাজ পড়তেই পারে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে যদি ওই বাসায় থাকে, সে যদি 5 বেলা মসজিদে যায়, তাহলে বাড়িওয়ালার চিন্তা যে সে আবার অন্য কিছুতে জড়িয়ে যাচ্ছে কিনা। এটা আমি নিজের চোখে দেখেছি। তার মানে কি? তার মানে হচ্ছে ইবাদত বন্দেগী এগুলো হুজুরদের জন্য। 5 ওয়াক্ত নামাজ তো হুজুর পড়বে, কেন একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়বে, একটা মেধাবী ছেলে কেন এটা পড়বে? যে ছেলে বিজ্ঞান পড়ে, যে ছেলে বুয়েটে পড়ে, সে কেন দাঁড়িয়ে রাখবে? আমাদের সমাজে মাইন্ডসেটটা কি এমন কিনা? এবং এটাই বলা হচ্ছে, কোথাও যখন উগ্রবাদের 10টা লক্ষণ দিয়ে পোস্টার দেওয়া হয়, তো সেখানে 3-4টা দেখবেন যে সে নামাজ পড়ে কিনা, নিয়মিত মসজিদে যায় কিনা, সে প্রচলিত যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে এটা থেকে দূরে থাকে কিনা। অর্থাৎ যেগুলো গুনাহের উপকরণ সরাসরি, সেখান থেকে যে বেঁচে থাকে তাকে সমাজে ভিলেন বানানোর চেষ্টা চলছে, এবং এটা হয়। এবং আমাদের যে শিক্ষা উপকরণ, আমরা এই শিক্ষা যা পড়ি, এখানে কি আমাদেরকে নবীজির সিরাত জানানো হয়? পুরো যে শিক্ষা কাঠামো, একদম ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত যে কোনো শাখা, আপনি যদি ইসলামিক স্টাডিজের ছোটো সাবজেক্টটাকে আলাদা রাখেন, এর বাইরে আমাদেরকে নবীজির সিরাত জানানো হয় না। এবং সেখানেও যা জানানো হয়, সেখানেও যেগুলো পড়ানো হয়, সেগুলো পর্যালোচনার বাইরে না।
সেটা নিয়েও আলাদা পর্যালোচনা করা যায়। কিন্তু মোটা দাগে হচ্ছে আমাদের শিক্ষা কাঠামোতে আমাদের দিন নাই। ফলে কেউ যদি তার দিন চর্চা করতে চায়, দিনকে নিয়ে গর্ব অনুভব করতে চায়, তাকে এই কাঠামোর বাইরে গিয়েই সেটা শিখতে হয় বা চর্চা করতে হয়। কিন্তু সেটার কারণে আবার কাঠামোর ভিতরে আসলে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তো এই যে শিক্ষা কাঠামো, এটা হচ্ছে আমাদের মধ্যে হীনমন্যতা তৈরি করে নিজের মুসলিম পরিচয় নিয়ে। আমি যখন ক্যাম্পাসে আসবো, আমার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে আমাকে হীনমন্যতা হতেই হবে। এবং শুধু ক্যাম্পাসে না, আমাদের সমাজেও একজন হিজাব করে না, তার সমাজে চলতে কোনো দ্বিধা নেই, কিন্তু যিনি হিজাব করেন তাকে প্রশ্ন করা হয়। অন্য সব জায়গায় অধিকারের কথা বলা হয়, কিন্তু তার এই অধিকারকে, দিন পালনের এই অধিকারকে প্রশ্নবিদ্ধ করা হয়। এই কারণে দেখছি যেগুলো নিউজে আসে সেগুলোর পরিমাণই তো অনেক, নিউজের বাইরে তো আরো কি হয় আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনারা এগুলোর শিকার, এবং আপনারা, আমার মনে হয় এই অভিজ্ঞতাটা নতুন অভিজ্ঞতা না, আমরা সবাই এগুলোকে মুখোমুখি হয়ে আসছি। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, শিক্ষা প্রতিষ্ঠানের জীবনে, সব জায়গায় আপনি দেখবেন যে দিন যে মেনে চলে সে প্রশ্নবিদ্ধ হয় এবং তাকে নানাভাবে কটাক্ষ করা হয়। এগুলো হচ্ছে আত্মপরিচয়ের যেই গর্ব এবং আস্থার জায়গাটা, সেটা ভেঙে ফেলার একটা চেষ্টা, যে তার এটাকে ভেঙে ফেলা। সে দিন পালন করতে গেলে যেন হীনমন্য থাকে, আরেকজন বুক ফুলিয়ে গুণা করতে পারবে প্রকাশ্যে, কিন্তু যে দিন পালন করবে তাকে এই জায়গাটা আঘাত করা হবে, যেন সে দিনের কথা অন্তত এতটুকু সীমাবদ্ধ হয়ে যায় যে সে সর্বোচ্চ নিজে পালন করবে, আরেকজনকে দাওয়াত দিতে গিয়ে হীনমন্য থাকে। মুসলমানদের একটা বড় কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুতিম্মুনা সাবঈনা উম্মাহ আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। তোমরা হচ্ছে 70 নম্বর জাতি, তোমাদের আগে আরো 69টি জাতি চলে গিয়েছে, তোমরা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং তোমরা হচ্ছে সবচেয়ে মর্যাদাবান। পুরো উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ। এবং এটা কেন? এর মধ্যে একটা বড় দায়িত্ব হচ্ছে যে তোমরা মানুষকে দাওয়াত দিবে, মানুষকে জাহালাতের অন্ধকার থেকে, কুফরির অন্ধকার থেকে দ্বীনের দিকে আসবে। কিন্তু আমাদের সমাজে এটাকে ভেঙে দেওয়ার জন্য এতটুকু করা হয় যে আপনি তো নিজে দিন পালন করার যে ঘোষণা, সেটা দিতেই মানুষ ভয় পায়, আরেকজনকে কিভাবে দাওয়াত দিবে, এবং এটা দিতে গেলে নানা জটিলতা আসে। তো একটা হচ্ছে প্রথম যে আমাদের শিক্ষা খাতে এই জটিলতা করা হয়েছে, এবং এটা এখন না, এটা উপনিবেশকালেই করা হয়েছে। আপনারা জানেন ভারতবর্ষে যখন ইংরেজরা এসেছে 1820-এর পরে, লর্ড ম্যাকলে যখন শিক্ষানীতি প্রবর্তন করেছে, তখন সে কি বলেছে আপনারা সবার লেখাই পাবেন যারাই বাংলা ইতিহাস লিখেছেন। সে বলেছে যে আমরা এখানে এমন এক প্রজন্ম গড়তে চাই যারা পোশাকে হবে ভারতীয়, চিন্তায় হবে আমাদের মতো। অর্থাৎ তারা আমাদের মানসিক দাসত্ব বরণ করবে, এবং পুরো কাঠামোগুলোতে মানসিক দাসত্বের সকল উপকরণ ছড়িয়ে দেওয়া হয়। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত ইতিহাসবিদ, ওনার বই আল মুকাদ্দিমা, আপনারা নাম শুনেছেন, মুকাদ্দিমায় তিনি বলেছেন, একটা মূলনীতি দিয়েছেন, আল মাগলুবু মুলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব। যারা পরাজিত হয় তারা সবসময় বিজয়ীর অনুসরণ করে এবং বিজয়ী মানসিকভাবে দাসত্ব বরণ করে নেয়। এখন এই পরাজয় বা বিজয়, সেটা শুধু যুদ্ধক্ষেত্রেই না, বরং এটা সাংস্কৃতিকভাবে হতে পারে, আর্থিকভাবে অনেক জায়গা থেকে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে। ধরেন একজন বড় লোক আরেকজন গরিব, তো দেখবেন যে গরিব সবসময় চেষ্টা করে বড় লোকের ফ্যাশনটা নকল করতে। বড় লোক যদি নিজের টাকায় iPhone 16 কিনতে পারে, গরিব হচ্ছে ঋণ করে হলো একটা iPhone 16 কিনলে সে মনে করে যে আমি এবার নিরাপদ হলাম। বড় লোক কিন্তু কখনো গরিবেরটা অনুসরণ করে না। সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে যারা শক্তিশালী তারা কখনো দুর্বলকে অনুসরণ করে না, দুর্বল হচ্ছে তাদের অনুসরণ করে। তো আমরা এখন যেহেতু গত 200 বছর ধরে ইসলামী খেলাফত দুর্বল হওয়ার পর থেকেই বিশ্বের চালিকা শক্তিতে আছে পাশ্চাত্য সভ্যতা এবং পশ্চিমা দর্শন, এটি হচ্ছে নেতৃত্ব। ফলে আমরা তাদেরকে এই অনুসরণগুলো করি, এবং এই অনুসরণগুলো করার মাধ্যমে যেটা হয় যে অনুসরণ করলে আমাদের আত্মপরিচয়ের জায়গাটা এটা হচ্ছে হারিয়ে যাবে, এবং ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা হয়তো দিনের কোনো একটা বিষয় নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা নেই, বা হয়তো পুরো কাঠামো নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু আমরা একজনকে বলতে আমাদের দ্বিধা লাগে, যেটা কি এখন এই সমাজ মেনে নিবে কিনা, বা এই সমাজে এটা বলা যায় কিনা। যেমন ধরেন যদি পর্দার কথা বলা হয়, এবং পারিবারিক পর্দা, যেটা নিজের খালাতো বোনের সাথে করতে হয়, চাচাতো বোনের সাথে করতে হয়, এটা তো উচ্চকণ্ঠে এখন অনেকে বলতে গেলেও দ্বিধা লাগে, যে মানুষ কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে। এই বিষয়গুলো কেন হয়? কারণ হচ্ছে দিনের চর্চাটাকে নানাভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং এটা ভেঙে দেওয়া হয়। শিক্ষা খাতে একটা ব্যাপার বললাম। 2 নম্বর হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে আমাদের যে সংবাদপত্রগুলো কিংবা টেলিভিশন চ্যানেল কিংবা তাদের মাধ্যমে যা আসে, নাটক, সিনেমা, আরও যা যা আছে, এই সবগুলোতেও দিনকে এবং দিনদারদেরকে, যারা দিন মেনে চলেন, তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা হয়। এবং আপনারা জানেন যে তারা কীভাবে করে। জাকারি মাসুদ ভাই সম্প্রতি আপনারা দেখেছেন, একটা আলোচনা করেছেন যে বাংলা সাহিত্যে কীভাবে কাজটা করা হয়েছে, মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানো বা অন্যান্য বিষয়গুলো। তো এগুলো খুবই পরিষ্কার দৃশ্য যে তারা কীভাবে প্রোপাগান্ডা ছড়ায়। একজন মুসলমান যুবক যে দিনদার, তাকে যদি অন্যায় কারণে গ্রেফতার করা হয়, তো তারা লিখে দিবে যে ধারণা করা হচ্ছে সে ওই কাজের সাথে সংশ্লিষ্ট।
কিন্তু 2 বছর পরে যখন সে মুক্তি পাবে এবং নির্দোষ হিসেবে ছাড়া পাবে, বাংলাদেশের বহু আলেম এবং সাধারণ ভাইরা আপনারা দেখেছেন নানা সময় নির্যাতিত হন, 2 বছর পর আদালত তাদেরকে বেকসুর খালাস দেয়, কিন্তু সেই খবর কিন্তু নিউজে হেডলাইন হয় না, সেটা হয়তো নিচে বা অথবা দেয় না যে জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন, কিন্তু মাঝখানে যে পুরো প্রক্রিয়া তার উপর জুলুম ছিল, তার উপর অন্যায় অপবাদ ছিল, সেটা কিন্তু ক্লিয়ার করে না। তো মানুষ প্রথমে যেটা করে সেটাই তাদের মাথায় থেকে যায়। মিডিয়াগুলো হচ্ছে আমাদের আত্মপরিচয় সংকটের জন্য আরেকটা দায়ী, যে তারা নানাভাবে বয়ান তৈরি করে এবং নানাভাবে ন্যারেটিভ তৈরি করে, যেটা হচ্ছে আমাদেরকে মানসিকভাবে হীনমন্য করে দেয়। 3 নম্বর, এগুলো প্রত্যেকটার সাথে কানেক্টেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। যেমন যে মিডিয়া কর্মী যিনি এই কাজগুলো করছেন, তিনি শিক্ষা ধারা থেকে উঠে এসেছেন, তিনি তার পুরো শিক্ষা জীবনে দিন সম্পর্কে কিছু জানতে পারেননি, দিন সম্পর্কে তার আগ্রহ হয়নি, ফলে তিনি যখন কাজ করতে এসেছেন তিনি সেখানে যা পড়েছেন, সেখানে যেই চিন্তাগুলো পড়েছেন, যেই চিন্তাগুলোকে সঠিক চিন্তা হিসেবে দেখানো হয়েছে, তিনি যদি সেখানে বাল্য বিবাহের কোনো একটা বিষয় নিয়ে পড়েন, সেটাই তিনি সারা জীবন বিশ্বাস করবেন, তিনি তার পক্ষেই কলম লিখবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু ইসলাম পড়েননি। আবার মিডিয়ারা যখন এই কাজগুলো করে তখন তারা হচ্ছে সমাজের অনেক মূল্যবোধ ভেঙে দেয়। শিক্ষা এবং মিডিয়ার মাধ্যমে সমাজের অনেক আগে থেকে চলে আসা নৈতিক মূল্যবোধ সেটা ভেঙে যায়, এবং গুনাহের ব্যাপারে মুসলমানদের যে ধারণা, সমাজের মানুষের যে ধারণা, সেটা ভেঙে যায় এবং সেখানে পাপাচার এবং অশ্লীলতার প্রাধান্য পায়। তো 3 নম্বর কারণ হচ্ছে যখন মানুষ গুনাহে জড়িয়ে যায় তখন তার আত্মপরিচয় হারিয়ে যায়। একজন মদ্যপ মানুষ যে মদপান করে, মাতাল হয়, সে কিন্তু তার পরিচয় জানে না। সে যদি কোনো ধনী পরিবারের সন্তান হয়, মাতাল হওয়ার পরে সে কোনো রাস্তার ড্রেনের পাশে শুয়ে থাকতে রাজি আছে। কোনো মদ্যপ মানুষ বা মাতালের পরিচয় থাকে না। গুনাহ কিন্তু একটা মাদকতা, এবং গুনাহের সাময়িক একটা মজা আছে, যদিও চূড়ান্ত বিচার একটা শাস্তি এবং লাঞ্ছনা অনেক দীর্ঘ, কিন্তু গুনাহের একটা সাময়িক উন্মাদনা আছে এবং মাদকতা আছে। তো যখন কেউ অশ্লীলতায় জড়িয়ে যায়, গুনাহে জড়িয়ে যায়, তখন সে তার পরিচয় হারিয়ে ফেলে এবং সে এই জিনিসটা অনুভব করতে পারে না যে আমি যে কাজ করছি একজন মুসলিম হিসেবে এই কাজটা করা আমার শোভা পায় না। তো 3 নম্বর যে খাত সেটা হচ্ছে যে আমাদের গুনাহের ব্যাপারে সতর্ক থাকা। গুনাহের মাধ্যমে মানুষের আত্মপরিচয়, মুসলিম পরিচয়, দ্বীনি পরিচয় যখন গুনাহ বারবার করতে থাকে, বারবার একই গুনাহে জড়াতে থাকে এবং গুনাহের প্রতি একটা মধ্যে ঘৃণা চলে যায়। এমনিতে তো আমাদের সমাজে গুনাহের প্রতি ঘৃণা আমাদেরকে নানাভাবে ভেঙে দেওয়া হয়েছে। আমরা যারা গুনাহ করি না তারাও গুনাহকে ঘৃণা পুরোপুরি অর্থে করতে পারি না। যেমন আমরা অনেক সময় ধরুন কেউ কোনো একটা অশ্লীল সম্পর্ক বা অশ্লীল কোনো একটা কিছু ঘটলো, তারপর মনে কাছে করলে করুক, সমস্যা নেই। এটা যে একটা এত বড় পাপাচার, যেই পাপাচারটা আমাদের জমিয়ে আল্লাহর আযাব নিয়ে আসার জন্য যথেষ্ট, ওই অনুমতিটা আমাদের সবসময় আসে না। বহু গুনাহ আমরা নিজেরা করি না, কিন্তু আরেকজনের ব্যাপারে করলে আমরা এটাকে অনেক বেশি ঘৃণাও করতে পারি না। অথচ আপনারা জানেন সহিহ বুখারীতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ওই জনপদ উল্টে দাও, সে একটা মানুষ পাপাচার করে। তিনি বললেন যে সেখানে এমন কিছু মানুষ আছে যারা আপনার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা ইবাদত করে কিন্তু তারা ওই গুনাহগুলোর প্রতি তাদের কোনো ঘৃণা নাই, তাদের কোনো বিরক্তি নাই, এবং ফলে তাই করা হলো। তো গুনাহের প্রতি যে ঘৃণা থাকার কথা সেটা আমাদেরকে নানাভাবে ভেঙে দেওয়া হয়। মোটা দাগে আমি 3টা কথা বললাম, যেটা হচ্ছে আমাদের আত্মপরিচয়ের সংকট, রক্ষার পথে বাধা এবং আত্মপরিচয় সংকটের জন্য দায়ী। এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের আত্মপরিচয়কে সংকটপূর্ণ করে তোলা হয়। এখন যদি আমরা বলি যে এই সংকট থেকে পরিত্রাণের উপায় কী, কীভাবে আমরা নিজেদের আত্মপরিচয়কে রক্ষা করতে পারি। 1 নম্বর বিষয় হচ্ছে যে দ্বীনকে পরিপূর্ণভাবে জানা, ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা এবং ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং উম্মতের সালাফ সালেহিন তারা যেভাবে দ্বীনকে অনুধাবন করেছিলেন, দ্বীনের কাঠামোগুলোকে বুঝতে পেরেছিলেন, সেটা যদি আমরা বুঝতে পারি তখন আমরা সেটাকে অনুধাবন করতে পারবো। তখন আমরা দ্বীনের ব্যাপারে তৃপ্তি পাবো। আমরা বুঝতে পারবো যে দ্বীন ছাড়া অন্য কিছুতে আমাদের জন্য শান্তি নেই, কল্যাণ নেই, মুক্তি নেই, এবং দ্বীনের মধ্যেই আমাদের সকল প্রকার মুক্তি সেটা নিহিত। এই দ্বীনের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই, আমাদের সামনে কোনো অপশন নেই যে এটার বাইরে আমরা যাবো আবার ভালো থাকবো, এটা সুযোগ না, এটা কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত আমরা দ্বীনের সীমানায় থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সব কিছু রক্ষা হবে। হয়তো সাময়িক কষ্ট হতে পারে, সেটা হবে, সাহাবায়ে কেরামের হয়েছে, নবী রাসূলদের হয়েছে, কিন্তু চূড়ান্ত বিচারে চিন্তা করুন, সসীম যেই জগৎ, যেটা অসীম, অসীমের সামনে সসীমের কোনো তুলনা হয় না। যেটা অসীম সেটার সামনে অল্প 50-60 বছরের জীবনে কোনো তুলনাই হয় না। তো আমরা যদি দ্বীনকে অনুধাবন করতে পারি এবং দ্বীনকে আমাদের নিজেদের অন্তরে বোঝাতে পারি, ভাষা না গভীরভাবে বসাতে পারি এবং দ্বীন সম্পর্কে জানতে পারি, তাহলে হচ্ছে আমাদের আত্মপরিচয় সংকটের মোকাবেলা করার জন্য আমরা প্রাথমিক প্রস্তুতি নিতে পারবো। সুতরাং আমাদের প্রথম কাজ দ্বীনকে জানা, ব্যাপকভাবে জানা এবং দ্বীনকে সামগ্রিকভাবে জানা, দ্বীনের প্রত্যেকটা কাঠামো সম্পর্কে জানা, ইসলাম আমার উপর কী কী দায়িত্ব দিয়েছে সেটা জানা, সেটা পালনের প্রতি উদ্বুদ্ধ হওয়া, সেই দাওয়াত
মানুষের কাছে পৌঁছে দেওয়া, সবাইকে নিয়ে একটা কমিউনিটি নির্মাণ করা, সবাই একসাথে থাকা, ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে তুচ্ছ করার কোনো বিভেদ না করা, বিভেদে না জড়ানো, এগুলোর মাধ্যমে আমাদের আত্মপরিচয় রক্ষা পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে মুসলমানদের ইতিহাস জানা। একজন ব্যক্তি ইতিহাস জানে, আরেকজন ব্যক্তি ইতিহাস জানে না, যেটার মধ্যে পার্থক্য কি? আমার অত্যন্ত প্রিয় একজন লেখক আছেন, মোহাম্মদ ইলহামি, মিশরে বাড়ি, বর্তমানে তুরস্কে থাকেন। তো তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেন যে ব্যক্তি ইতিহাস জানে না তার অবস্থা হচ্ছে এমন ব্যক্তির মতো যার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। অনেক সময় হয় না যে একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হলো, তারপর তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে নিজের নাম ভুলে গেছে, পরিবারের সদস্যদের ভুলে গেছে, এখন তার মানে কিছুই নেই। তো যার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তার কাছে আবার পুরো জীবনটা নতুন করে শুরু করতে হবে, এবং সে নিজের শত্রুকেও চিনে না, মিত্রকেও চিনে না, সে জানে না কে তার আপন, তার বাবাকে চিনে না, সন্তানকে চিনে না। তেমনি যে ব্যক্তি ইতিহাস জানে না সেও নিজের শত্রু মিত্র চিনে না, এবং সে নিজের অবস্থানটাও চিনে না। সে এটা জানে না যে আমি কাদের উত্তরসূরি, আমি কোন বংশের সন্তান, আমরা যে বললাম শুরুতে যে আমি কোন বাড়ির ছেলে, এটা ইতিহাস না জানলে কেউ জানতে পারবে না, অনুধাবন করতে পারবে না। কেউ যখন ইতিহাস জানবে এবং তখন সে যখন দেখবে যে আমার পূর্বপুরুষ এই দিনের পরিচয় কিভাবে গর্ববোধ করতেন, এই দিনকে রক্ষার জন্য তারা কি কি কাজ করেছেন, তাহলে আমারও সেই কাজগুলো করতে হবে। সে তার মনে করবে যখন ইতিহাস পড়বে যে আমি তো উকবা বিন নাফের একজন বংশধর, বংশধর বলতে রুহানি বংশধর। আমার পূর্বপুরুষ উকবা বিন নাফে তিনি আরব থেকে গিয়ে উত্তর আফ্রিকা জয় করেছেন, উত্তর আফ্রিকা জয় করে একেবারে আটলান্টিকের কিনারে চলে গিয়েছেন, যেটা এখন মরক্কো। মরক্কোতে গিয়ে তিনি আটলান্টিকের মুখোমুখি হয়েছেন, সেখানে তিনি সাগরে নেমেছেন, নেমে তিনি কি বলেছেন? আল্লাহুম্মা আশহাদ আন্নী বালাগাতুল মাজহুদ, যে আপনি সাক্ষী থাকেন আমি আমার যা চেষ্টা করার সেটা আমি করেছি। লাউলা হাযাল বাহরা লামাদাইতু ফিল বিলাদ উকাতিলু মান কাফারা বি, যদি সামনে সাগর না থাকতো তাহলে আমি আরো দূরে যেতাম এবং যারা আপনার সাথে কুফরি করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতাম। হাত্তা লা ইউবাদা আহাদুন দুনাক, এমন ভাবে করতাম যে শেষ পর্যন্ত যেন আপনার ছাড়া আর কারো উপাসনা করা হয় এমন কোনো সুযোগ না থাকে। তো যে ব্যক্তি ইতিহাস পড়বে, উকবা বিন নাফের জীবনী পড়বে, সে বুঝতে পারবে যে আমাকে তো ইসলামের এই দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়তে হবে। ইসলাম আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্ব আমাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এই দিনকে রক্ষা করার জন্য ওই যে সাইফুদ্দিন কুতুব যেটা বলেছিলেন আইন জাহুদের যুদ্ধের আগে, মানজিল ইসলাম ইল্লাম নাকুন নাহনু, ইসলামের জন্য যদি এখন আমরা অগ্রসর না হই তাহলে কে হবে? এই দায়িত্ব যিনি ইতিহাস পড়বেন তার মধ্যে জাগ্রত হবে। তিনি রিবি ইবনে আমিরের কথা তার মনে পড়বে, যিনি রুস্তমের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, রুস্তম জিজ্ঞাসা করেছিলেন তোমরা কেন এসেছো? তিনি কি বলেছেন? আল্লাহু তাআলা আল-নুখরিজা মিম্মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন জিয়াতিদ দুনিয়া ইলা সিআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিল ইসলাম, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যেন মানুষকে মানুষের উপাসনা থেকে, মানুষের ইবাদত করা থেকে মুক্ত করতে পারে। তো যিনি ইতিহাস পড়বেন এবং নিজেকে রিবি ইবনে আমিরের বংশধর হিসেবে কল্পনা করবেন, অবশ্যই বংশধর, রুহানি বংশধর। আমরা তো সেই সালেফে সালেহীনদের সাথে আমাদের সম্পর্ক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, উম্মতের মুহাদ্দিসিনদের সাথে, মুফাসসিরিনদের সাথে, ফকিহদের সাথে, তাদের সাথে আমাদের সম্পর্ক। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্ব কোথায়, এবং আমরা ওই যে আবার যেটা বলেছি যে আমরা কোন পরিবারের সন্তান। এটা হচ্ছে আত্মপরিচয় নির্মাণের দ্বিতীয় পদ্ধতি, যে বিশেষ করে সিরাতকে প্রচণ্ড পরিমাণে অধ্যয়ন করা, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, খোলাফায়ে রাশিদিনের জীবনী পড়া, এবং উম্মতের উলামায়ে কেরাম আইম্মা যারা আছেন তাদের জীবনী পড়া, এবং তাদের কর্মপন্থা, তাদের কার্যক্রম সেগুলোকে অনুধাবন করা, সেটার গুরুত্ব বোঝা, এবং সেটা নিয়ে নিজের সমাজে কাজ করা। তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় নিয়ে কোনো হীনমন্য থাকবো না। আত্মপরিচয় নিয়ে হীনমন্যতার কিছু নাই। আমি মুসলিম, এটাই আমার প্রধান পরিচয়, এবং আমি আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। এটা চাইতে শুভের কোনো পরিচয় নেই। যে বিদ্রোহী সে আতঙ্কে থাকবে, যে আইন মেনে চলে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার আবার আতঙ্ক কিসের? একজন মুসলিমের সাথে আদর্শ মুসলিমের সাথে অন্যদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে একজন আল্লাহর কাছে বিদ্রোহী, আল্লাহর আইনের প্রতি, আল্লাহর সকল প্রকার আইনের প্রতি তার অবাধ্যতা, এবং সে সেটা প্রকাশ করছে। কিন্তু আমাদের সমাজে একজন বিদ্রোহীকে সম্মান দিতে সবাই অভ্যস্ত, কিন্তু যিনি দিন মেনে চলছেন তাকে নানাভাবে ভিক্টিম করার চেষ্টাটা চলে। তো এই জায়গা থেকে আমরা এই আত্মপরিচয়ের সাথে আত্মতৃপ্তির সম্পর্ক যদি জুড়ে দিতে পারি এবং নিজেদের পরিচয় নিয়ে গর্ববোধ করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জন্য একটা সাফল্য। তৃতীয় বিষয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের একটা জরুরত। আমরা জীবনযাপন করতে হলে নানা প্রকারের শিক্ষা আমাদের অবশ্যই দরকার হবে, কিন্তু আমরা সচেষ্ট থাকবো। কারণ শিক্ষা কিংবা ভাষা, সেটা শুধু ভাষা বা শিক্ষা না, এটার সাথে দর্শন থাকে, এটার সাথে রাজনীতি থাকে।
তো আপনি যখন কোনো প্রযুক্তির জ্ঞান লাভ করছেন, আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে আমি শুধু প্রযুক্তি নিচ্ছি না প্রযুক্তির সাথে তাদের দর্শনও নিচ্ছি। আমি একজন ব্যক্তির কাছে কিছু শিখতেই পারি, কিন্তু তাই বলে আমি একজন ব্যক্তির কাছ থেকে কোনো কারিগরি দক্ষতা অর্জন করতে পারি, কিন্তু তাই বলে তার লাইফ স্টাইলের মধ্যে আমার যেন মুগ্ধতা না আসে। দুইটা কিন্তু ভিন্ন বিষয়। আপনি বাংলা সাহিত্য কোনো কারণে পড়তে পারেন, বাংলা ভাষায় আপনি যদি দাওয়াতের কাজ করতে চান, বাংলা লেখা সমৃদ্ধ করতে চান, তাহলে তো বাংলা সাহিত্য অনেককে পড়তে হবে। আপনি রবীন্দ্রনাথকেও পড়তে হবে, না পড়ে উপায় নেই, পড়তে হবে। কিন্তু আপনি কি রবীন্দ্রনাথের চিন্তার প্রতি আপনি আনুগত্য প্রকাশ করছেন কিনা, ব্যক্তি রবীন্দ্রনাথের লাইফ স্টাইল সেটার প্রতি আপনার কোনো ভালোবাসা তৈরি হচ্ছে কিনা, মোহ তৈরি হচ্ছে কিনা, এটা সতর্ক থাকতে হবে। তো আমরা শিক্ষা খাতে সামগ্রিকভাবে আমরা যাই পড়ি সেটা জরুরত এবং এটা আমাদেরকে পড়তে হবে। সমাজে এই বর্তমান সময়ে ওই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। কিন্তু দুইটা কথা, ওই যে প্রথম কথা ইবনে খালদুন যেটা বলেছেন যে বিজিতরা সবসময় বিজয়ীর অনুসরণ করে, বিজয়ীর মানসিক দাসত্ব বরণ করে। আর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা জ্ঞানের পিছনে একটা দর্শন থাকে, একটা রাজনীতি থাকে। তো সেই জিনিসটা আমি নিচ্ছি কিনা, নাকি শুধু প্রযুক্তি নিচ্ছি, এই দুটো পার্থক্য করা আমাদের বুঝতে হবে এবং এই জায়গাগুলোতে আমাদের সচেতন থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে যেখানে আমরা সংকটের কারণ বলেছিলাম যে গুনাহের কারণে মানুষের আত্মপরিচয় নষ্ট হয়ে যায় এবং তার ভিতরে যে গায়রত, দ্বীনের ব্যাপারে তার যে অভিব্যক্তি, মনোভাব, সেটা অনেক কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই পরিবেশটা থেকেও আমাদেরকে রক্ষা করতে হবে নিজেদেরকে। আমাদের সমাজে গুনাহের পরিবেশ আপনারা জানেন, এখানে গুনাহ হচ্ছে সহজলভ্য। গুনাহ করতে গেলে সবাই সকল উপকরণ উন্মুক্ত করে দিবে, দিন পালন করতে গেলে বাধা আসবে। গুনাহ করতে কোনো বাধা নাই। কোনো একসময় তো সামাজিক চক্ষু লজ্জা ছিল, এখন সেটাও নেই। পারিবারিক বন্ধনগুলো ভেঙে ফেলা হয়েছে, পরিবারগুলো এখন সবকিছু দেখতে অভ্যস্ত, একটা অভ্যস্ততার মধ্যে নিয়ে আসা হয়েছে এই প্র্যাকটিসগুলোকে। তো সেখানে এখন আর এটা কোনো বাধা না। তো ফলে আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে বের হতে হবে এবং গুনাহের পরিবেশ থেকে বের হতে হবে এবং গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এবং এই জন্য সবচেয়ে বেশি দরকারি যেটা, যে নেককার, দিন মেনে চলে এমন মানুষদের সান্নিধ্যে থাকা। তিনি আপনার শিক্ষক হতে পারেন, তিনি আপনার বন্ধু হতে পারেন, তিনি আপনার ছাত্র হতে পারেন। তাদের সাথে যদি আমরা চলাফেরা করি এবং দিনদারদের যে কমিউনিটি সেখানে যদি আমরা থাকি, তাহলে পরিবেশটা অন্যরকম হবে। আপনারা সত্যি করে বলুন, এই মুহূর্তে আমরা যখন এখানে আছি, কিছু দিনের কথাবার্তা হবে ইনশাল্লাহ, আরো পর পর্যন্ত আমাদের জাকারিয়া মাসুদ ভাই, শামসুল আলম শক্তি ভাই আলোচনা করবে ইনশাল্লাহ। এখানে দেখবেন একটা বেশিরভাগ সময় আমাদের চিন্তায় দিনের এই বিষয়গুলোই ঘুরবে। কিন্তু আরেকটা বাইরের পরিবেশে আজকে যদি এখানে অন্য কারো পরিবেশ হতো, তাহলে তাদের সাথে কথা বলতে গেলে দুনিয়ার নানা বিষয় এবং অনেক গুনাহের উপকরণ, সেটা নিয়ে মাথায় কিছু কিছু চিন্তা কিন্তু আসার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে মানুষ যখন যে পরিবেশে থাকে সেটা তাকে প্রভাবিত করে। আমরা এই জন্য বেশি বেশি চেষ্টা করবো দিনের যে কার্যক্রমগুলো হয়, যাদেরই হয়, তাদের সাথে সম্পৃক্ত থাকা। এটা হচ্ছে আমাদের জন্য একটা রক্ষা কবচ। মানুষ বলে না, গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা তাবিজ, যে দিনই কমিউনিটি রক্ষা করা এবং এই কমিউনিটিকে ছোটখাটো বিবাদ, ঝগড়া, আরো যা যা আছে এগুলো থেকে রক্ষা করা। কারণ আমরা এমন একটা পরিবেশে আছি যেখানে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, নানাভাবে আমরা কোণঠাসা, সেখানে আরো গ্রুপিং করে, আরো ছোট করে, নানা দলে উপদলে ভাগ হয়ে মারামারি করার কোনো সুযোগ নেই। তো এটা যদি আমরা রক্ষা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আত্মপরিচয় সংকটে ভুগবো না এবং আমরা সালমান ফারস রাদিয়াল্লাহু তাআলার মতো গর্বের সাথে বলতে পারবো, আনা সালমান ইবনুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অন্তরে সেই ভালোবাসা, সেই মহব্বত এবং সেই গর্ববোধ দান করুক, যেটার দ্বারা একজন মুসলমান তার সমাজে, তার প্রতিকূল পরিবেশেও হীনমন্যতা বোধ করবে না, বরং ইসলামের উপর তার যে পরিচয় নির্মিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে নাম দিয়েছেন, সেই নামের উপরে সে গর্ববোধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।